আমার জুতোর এখানে কোনো ঠিক ঠিকানা নেই, ব্রিজটা দোলছে। গাইস আমি এখন শুয়ে আছি আমার দিদার কোলে, আর ওইদিকে এখন রান্না হচ্ছে, ওইদিকে এইদিকে বসে আছে, বসে আড্ডা দিয়ে হচ্ছে। আড্ডা না, এখন আমি রিলস আপলোড করছি। হ্যাঁ এখন রিলস আপলোড করছে, হাই ফাই ব্যাপার ওর। যাই হোক আমি এখন ক্লান্ত হয়ে গেছি গাইস, টায়ার্ড হয়ে গেছি, তার জন্য আমি এখন শুয়ে আছি গাইস। পাপড় ভাজা হচ্ছে, আছে অনেক এনার্জি। এই কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে না। আচ্ছা চলো দেখাই তোমাদের কি কি রান্না হচ্ছে। এখন এখানে আদা রসুন পেস্ট হচ্ছে, এই যে মামা করছে, মামা এখানে পেঁয়াজ কুচি হচ্ছে, এই যে এখন খেতে ব্যস্ত, ওদিকে গরু, আর এখানে এগুলো সব সরঞ্জাম, আর এইদিকে এই যে মামি এখন পাপড় ভাজছে। বাবা এটা কি হচ্ছে? হ্যাঁ খিচুড়ি, আচ্ছা খিচুড়ি হচ্ছে, আর এখানে পাপড় ভাজা হচ্ছে। আলাদা ট্যালেন্টের মানুষ কাঁচা পাপড় খাচ্ছে। রায়ন পাপড় ভাজা খাওয়া হচ্ছে, পাপড় ভাজা। পাপড় ভাজা দেখ এটা আমার একটা বান্ধবী। A few moments later. গাইজ আমরা একটু এই ব্রিজটার দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ওখানে বসে বসে খুব বোরিং লাগছিল, তার জন্য হ্যাঁ। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার জুতোর এখানে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ আমি এই পরে এসেছি শু, কিন্তু শুগুলোকে বারবার পরবে আর খুলবে, তার জন্য একবার মায়ের জুতা পরছি, এবার মাসির জুতা পরছি, চার পাচ্ছি তারই পরে নিচ্ছি। ভেবেছিলাম যে এইবারের ব্লগগুলোতে তোমাদেরকে গ্রামের পরিবেশ দেখাবো, কিন্তু গ্রামের পরিবেশ আর কি দেখাবো, চারদিকে ঘর বাড়ি হয়ে গেছে। যেতে পারতিস রে? না না এমনি ঘুরতে এসছি তো, কাছের পরিবেশটা দেখে না। আগের বার যখন আমরা করেছিলাম, এইদিকে পিকনিক করেছিলাম, তখন এই ব্রিজটার নিচেই তো এসেছিলাম, এই দিকটাতে, ওই দিকটাতে তখন পিকনিক হয়েছিল। এটা হচ্ছে ট্রেন লাইনটা। রাস্তাটা কোন এটা না? হ্যাঁ ব্রিজটা এদিকে যাবি আর রাস্তা না। গাইজ এখন আছি ব্রিজে, যেই ব্রিজটা তোমাদেরকে ওই জায়গা থেকে যেটা দেখাচ্ছিলাম, সেই ব্রিজটাতে এখন আছি। দেখো ওইদিকে যাচ্ছে, এইদিকে আছে, এই যে এদিকে ট্রেন লাইনটা যায়, এই যে এইটাতে ট্রেন লাইন যায়, এখানে গাড়ি ঘোড়া যায়। এখন যাচ্ছি ব্রিজ দিয়ে, আর ওদিকে নদীটা। তো গাইজ ওই যে দেখছো, ওইখানে আমাদের পিকনিক হচ্ছে। আমরা এখানে আছি, ঘুরতে এসেছি। যখনই গাড়ি যাচ্ছে তখন এই ব্রিজটা দোলছে, তার জন্য ভয় পেয়ে ওইদিকে চলে যাচ্ছে। আমার ভয় লাগছে না, আমার ভয় লাগছে না। এই যে আমরা দুজন একমাত্র সাহসী হচ্ছে আমরা, বাকি সবাই ভীতু। হ্যাঁ ভীতুর দলগুলো সব চলে যাচ্ছে, আর ওদের পিছন পিছন আমাদেরকেও যেতে হচ্ছে। কিন্তু একটা কথা বলবো, এই যে এই জুতাগুলো পরে আমি বারবার শুধু হোঁচট খাচ্ছি, হ্যাঁ বারবার হোঁচট খাচ্ছি। কে যে এত গাল দিচ্ছে কে জানে। না গাল দিলে শুনেছি হোঁচট খায়, কে এত গাল দিচ্ছে বলো তো? দিও না, আমাকে এরকম গাল দিও না। এখানে এখন গোল টেবিল বসেছে, এই যে এখন এখানে গল্প হচ্ছে, তাই দেখি দিতে সামনের থেকে। এ তাকাও, তোমরা তাকাবে তো। হাই দিলে, হাই গাইস, গুনু হাই গাইস করে দে, দাদু হাই কর দাও, হাই কর দাও। হাই গাইস, হাই 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 কেমন চলে? এই যে ব্লগার দিদি, বাবা এই যে মামা, ও মামা হাই করো। বলবো হাই হাই গাইস এদিকে তাকা না এবার, আর ওদিকে গাইস ওইদিকে রান্না হচ্ছে, চলো দেখি কি হচ্ছে। এখানে মনে হয় চিকেন আছে, যতদূর সম্ভব। এটা খিচুড়ি হচ্ছে মনে হয়। মামা এখন চান করতে ব্যস্ত। কি সূর্য বনাম করছিল, কুকুরটা চলে এসেছে আমাদের ব্লগে। খুব রোদ লাগছে। এই কুকুরটা 3 বার ধরে জল খায়, 3 বার ধরে জল। হ্যালো গাইস করতে, এই মিষ্টু হ্যালো গাইস করতে, দাঁড়াও গো। হ্যালো গাইস করতে রে, এ হ্যালো গাইস।
বল ভালো থেকো। বল আমরা পিকনিক করছি, বলে দে। গাইস ওইদিকে বনমুড়ি খেতে দিয়া হচ্ছে। আমি মাছরাঙা মাছ দেখছে মাছ। সামনেটাতে এসে দিল। আবার হবে কই কোন দিকে গেল? ওই তো কান্না বটিস নিকিলো তুই ওই দেখতে পাচ্ছি না। ওই যে দেখলি না এটা? তো আমি কি করব? যা পালিয়ে গেল ওটা। না না এইখানে সামনে গাইস আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পাতে কিছু পড়েনি। তো এবারে পাতটাও এখনো পড়েনি। তো পাতটা এবারে আসুক, তারপর তোমাদের সাথে মেনুটাও শেয়ার করছি, ঠিক আছে? আমি এখন যতদূর জানি যে মাটন হয়েছে, এবারে তারপর জানি না কি হয়েছে। এই খেতে বসে গেছে, ওইদিকেও খেতে বসে গেছে, আর আমরা এবারে বসবো বড়রা সব, মানে বড়রা বলতে এই বাচ্চা পিটকিগুলো এখন বসে গেছে, এবারে আমরা সবাই বসবো। আমি মেনুটা একটু ভুল জানতাম, এখন জানতে পারছি চিকেন হয়েছে। খা কি হয়েছে বল দিয়ে। চিকেন অমনি লাগছে চিকেনই লাগছে, এবার জানি না। কিন্তু পাতা দিয়ে দিয়েছি, কিন্তু আমি ধরে আছি, কারণ না হলে এখন দাঁড়া না, এখন আমি ধরে আছি, না হলে এখন এত হাওয়া দিচ্ছে উড়ে যাবে। এবারে আসুক বাকি এগুলো আসুক। না এটা মটন। তুই আমার চিকেন হয়েছে না মটন? মটন বললাম তো, মটন হয়েছে। গন্ধটা পেয়ে মনে হলে চিকেন হয়েছে। চলে এসছে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, মাংস আসছে। গাইস মাংস খেয়ে তোমাদেরকে ফাইনাল মাংস কি হয়েছে সেটা জানাচ্ছি, ঠিক আছে? গাইস এটা মটন, আমি একটু খেয়ে পর দেখলাম এটা মটন হয়েছে। এখন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে আমরা এখন বসে আছি, ইয়ের খাওয়া হয়ে গেছে, এখন কি হাড় চুষছে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বাকি সবাই খাচ্ছে, দুজনে বাকি 2-3 জনের মতো বাকি আছে, তারাও এবার খেয়ে নেবে। তারপর হয়ে গেল আমাদের পিকনিক শেষ। কুটুমা কুটু সুবলা না कुटुमा कुटु उटेर ईमानदारी से तो लाई जवानी ही में मची लाई। हमारा शकल बुरा है तो क्या हुआ, फोटो में तो अच्छा दिखता हूँ ना। हमारे पास पैसा नहीं है तो क्या हुआ, उधार तो ले सकती हूँ ना। हमारे पास कपड़ा नहीं है तो क्या हुआ, दोस्त के पास तो है ना। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট, আর এইদিকে এখন সব বাগানো গুছানো হচ্ছে, ওইদিকে বাসন ধোয়া হচ্ছে। তো এবারে একটু পরে বাড়ি যাওয়া হবে, তো পরে দেখা হচ্ছে। তো গাইস এখানে এবারে সব প্যাকিং হয়ে গেছে, এবারে এরাও বেরোবে আর আমরা আগে চলে যাই ঘরে। এখানে অন্য একটা কিছু জিনিস দেখে দিলাম, দেখাচ্ছি তোমাদের। কি দেখতে পাস না এখনো তুই? লোকটা টয়লেট করছে, খুললাম আরে না আমার চোখে পড়ে গেল। যাই হোক গাইস এখানে সব প্যাকিং হচ্ছে, আর আমি আর তনয়া আর ওই টুনু আমরা সবাই মিলে এখন যাচ্ছি। আগে ঘরে যাই, ফোন চার্জ দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবারের যে টার্গেটটা সেটা কমপ্লিট করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।